তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরেরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। কয়েকদিন ধরে আমরা পড়ছিলাম সিঁথির ব্রাহ্ম সমাজের ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিসলেন। সেখানে কত সুন্দর সুন্দর কথা বলছিলেন। গতকাল আমরা পড়েছি সপ্তম পরিচ্ছেদে, সিঁথির ব্রাহ্ম সমাজের সপ্তম পরিচ্ছেদে ঠাকুর শিবনাথকে অনেক কথা বলেছেন এবং শিবনাথকে শেষে বলছেন যে তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকবো। শিবনাথকে কত ভালোবাসেন। তাকে ঠাকুর ঈশ্বরের ঠাকুর বলছেন, তোমরা ঈশ্বরের ঐশ্বর্য এত বর্ণনা করো কেন? তুমি আকাশ করেছো, এত সুন্দর ফুল করেছো, সমুদ্র করিয়াছো, এইসব বলার কি দরকার আছে? ঠাকুর বলছেন। তারপরে সেজবাবু মায়ের কাছে গিয়ে বলছেন যে মা, না, রাধাকান্তের মন্দিরে গিয়ে সেজবাবু বলছেন যে তুমি তোমার নিজের গয়না রক্ষা করতে পারলে না। তখন ঠাকুর তাকে খুব করে বকুনি দিচ্ছেন যে মা লক্ষ্মী, স্বয়ং মা লক্ষ্মী যার দাসী পদসেবা করেন, তাকে কিনা তুমি বলছো যে তুমি নিজের গয়না রক্ষা করতে পারলে না। এ কীরকম হীন বুদ্ধি তোমার? তারপর নরেন্দ্রকে ঠাকুর বলছেন, নরেন্দ্রকে যখন দেখি তখন আমি ওই সব ভুলে যাই। নরেন্দ্র কটা ভাই, বাবা কি করে, কোথায় বাড়ি, ওইসব ভুলেও জিজ্ঞাসা করি না। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য। তারপরে ডুব 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 রূপসাগরে আমার মন বলে গানটি করছেন। তারপরে এখানে ওই গল্পটি আছে, রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরীতে প্রবেশ করলে নিকষা দৌড়ে পালাচ্ছে। যখন তাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসা হলো, লক্ষ্মণ যখন বললেন রামকে যে নিকষার এত যন্ত্রণা, পুত্র শোক, এত বুড়ি, তারপরেও সে ভয়ে পালাচ্ছে, প্রাণ ভয়ে, কি অবস্থা। তারপরে রামচন্দ্র যখন বললেন ওকে নিয়ে এসো, তারপরে যখন বুঝিয়ে নিয়ে আসা হলো তখন বলছেন, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার স্বাদ আছে, তোমার আরও কত লীলা দেখব। রামের লীলা দেখার জন্যই তিনি বাঁচতে চান। তারপর জন্মান্তরের কথা জিজ্ঞেস করলে ঠাকুর বলছেন, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? তার মানে ওই একই জিনিস, যে ঈশ্বরের কার্য আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমরা যেহেতু বুঝতে পারবো না, সেহেতু ওই নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। আম খেতে এসেছো, আম খাও, কত গাছ, কত পাতা, কি দরকার আছে? তারপর ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে শুয়ে কাঁদছেন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য, পিতামহ যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। যখন ভাবছি যে পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই, তখন এই কথা মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। ওই
যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না, শেষকালে এই একটি কোশ্চেন রয়ে গেল, সকলেরই রয়ে যায়। ঠাকুর সেই জন্যই বলছেন ভগবানের কার্য বোঝার কাজ দরকার নেই, ভগবানকে বোঝো। তারপরে তো সন্ধ্যাকালীন উপাসনা হলো, রাত্রি প্রায় 8:30। ভক্তেরা খোল করতাল নিয়ে বেরিয়া নাচিতেছেন। ধীরে ধীরে ঠাকুর ওখান থেকে জগন্মাতাকে প্রণাম করে, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম। কি সুন্দর সকলের কথা বলছেন, যে সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, সকলের চরণে প্রণাম করছেন। তারপর ঠাকুর প্রসাদ গ্রহণ করে ফিরে এলেন। আমরা আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল ও আরও 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15ই নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। গাড়ি ক্রমে চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার একবার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন, আর পথিকদের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো সব লোক দেখছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নাই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ স্থানে উঠিয়া এক বেঞ্চির উপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গস্থলে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা হইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে, ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া। আবার মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং অর্থাৎ চক্র। রিংয়ের কাছে আসিয়া ঘোড়া যখন রিংয়ের নিচে দৌড়াইতেছে, বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিংয়ের মধ্য দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে আবার এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ পুনঃ বনবন করিয়া ওই গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও আবার ওইরূপ পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে। গায়ে সবুজ বনাত দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি অর্থাৎ মশলার ছোট থলেটি রহিয়াছে। তাহাতে মশলা, বিশেষত কাবাব চিনি আছে। আগে সাধন, তারপর সংসার, অভ্যাস যোগ। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে, আর ঘোড়া বনবন করে দৌড়চ্ছে। কত কঠিন! অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো হয়েছে। একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে, আবার মৃত্যুও হতে পারে। সংসার করা ওইরূপ কঠিন। অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আরও ডুবে যায়, সংসার করতে গিয়ে আরও বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার বলে সংসার করেছিলেন, তাই সাধন ভজন খুব দরকার।
তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। বলরাম মন্দিরে শ্রীরামকৃষ্ণ গাড়িতে উঠিলেন। গাড়ি বাগবাজারে বসুপাড়ায় বলরামের বাটির দ্বারে উপস্থিত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে দোতলার বৈঠকখানায় গিয়া বসিলেন। সন্ধ্যার বাতি জ্বালা হইয়াছে। ঠাকুর সার্কাসের গল্প করিতেছেন। অনেকগুলি ভক্ত সমবেত হইয়াছেন। তাহাদের সহিত ঈশ্বরীয় অনেক কথা হইতেছে। মুখে অন্য কথা কিছুই নাই, কেবল ঈশ্বরীয় কথা। শ্রীরামকৃষ্ণ, দ্য কাস্ট সিস্টেম অ্যান্ড দি প্রবলেম অব দ্য আনটাচেবলস সলভড। জাতিভেদ সম্বন্ধে কথা পড়িল। ঠাকুর বলিলেন, এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে। সে উপায় ভক্তি। ভক্তের জাতি নাই। ভক্ত হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। গৌর নিতাই হরিনাম দিতে লাগলেন আর আচণ্ডালে কোল দিলেন। ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, ভক্তি না থাকলে চণ্ডাল চণ্ডাল নয়। অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ ও পবিত্র হয়। সংসারী বদ্ধজীব। শ্রীরামকৃষ্ণ সংসারী বদ্ধজীবের কথা বলিতেছেন। তারা যেন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু অনেক যত্ন করে গুটি তৈয়ার করেছে, ছেড়ে আসতে পারে না, তাতেই মৃত্যু হয়। আবার যেন ঘুনির মধ্যে মাছ, যে পথে ঢুকেছে সেই পথ দিয়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু জলের মিষ্ট শব্দ আর অন্য অন্য মাছের সঙ্গে ক্রীড়া, তাই ভুলে থাকে, বেরিয়ে আসবার চেষ্টা করে না। ছেলে মেয়ের আধো আধো কথাবার্তা যেন জলকল্লোলের মধুর শব্দ। মাছ অর্থাৎ জীব, পরিবারবর্গ। তবে দু একটা দৌড়ে পালায়, তাদের বলে মুক্ত জীব। ঠাকুর গান গাহিতেছেন, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। বিল করে ঘূর্ণি পাতে, মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে না রে। ঠাকুর আবার বলিতেছেন, জীব যেন ডাল, জাঁতার ভিতর পড়েছে, পিষে যাবে। তবে যে কটি ডাল খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। এটা এখনকার দিনে হয়তো দেখা যায় না, আগেকার দিনে ছিল। দুটো পাথরের জাঁতা ছিল, একটা নিচে থাকতো, একটা উপরে। মাঝখানে একটা একটু মোটা গাছের ডাল দিয়ে ওখানে ছোট্ট করে কেটে ওখানে ঢুকিয়ে দেওয়া হতো। আর ওই জাঁতার এক প্রান্তে ডাল দেওয়া, একটা ছোট্ট ফুটোতে ডাল দেওয়া হতো, আর জাঁতাটা ঘুরতো, আর এই ডালটা গুঁড়ো হতো। আর এক প্রান্তে একটা ছোট ফুটো থাকতো, ওখানে কোনো লাঠি ঢুকিয়ে আর জাঁতাটাকে ঘোরানো হতো। তো যে ডালগুলো ওই জাঁতার মাঝখানে ঠিক সেন্টারে যে ইয়েটা দেওয়া থাকে, একটা গাছের ডাল ঢোকানো থাকে দুটো জাঁতাকে একসঙ্গে ধরে রাখার জন্যে, ঠিক সেইখানে যে ডালগুলো থাকে সেগুলো গুঁড়ো হয় না। সেই জন্য ঠাকুর বলছেন যে যারা খুঁটি ধরে থাকে তারা পিষে যায় না। তাই খুঁটি অর্থাৎ ঈশ্বরের শরণাগত হতে হয়। তাঁকে ডাকো, তাঁর নাম করো, তবে মুক্তি। তা না হলে কালরূপ জাঁতায় পিষে যাবে। ঠাকুর আবার গান গাহিতেছেন, পরিয়ে ভবসাগরে ডুবে মা তনুর তরী, মায়া ঝড় মোহ তুফান ক্রমে বাড়ে গো শঙ্করী। একে মন মাঝি আনাড়ি, তাহে ছজন গোয়ার দাঁড়ি, কুবাতাসে দিয়ে পাড়ি হাবুডুবু খেয়ে মরি,
ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল। তরি হলো বাঞ্চাল, উপায়ে কি করি, উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। কি সুন্দর গান। মন মাঝি আনাড়ি, তাহে ছজন গোয়ার দাড়ি। ছয় রিপু, কুবাতাসে দিয়ে পাড়ি, হাবুডুবু খেয়ে মরি। ভেঙে গেল ভক্তির হাল, ছিঁড়ে পড়ল শ্রদ্ধার পাল। তরি হলো বাঞ্চাল, উপায় কি করি, উপায় না দেখি আর, অকিঞ্চন ভেবে সার, তরঙ্গে দিয়ে সাঁতার, শ্রী দুর্গা নামের ভেলা ধরি। মানে শেষ রক্ষা সেই দুর্গা নাম। ডিউটি অফ লাইফ অ্যান্ড চিলড্রেন। বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাহার কথা পাড়াতে ঠাকুর বললেন, ওটা লক্ষ্মী ছাড়া দরিদ্রীর। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন, সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়। সাধুই কেবল সঞ্চয় করবে না, পঞ্চি আউর দরবেশ সঞ্চয় করে না, কিন্তু পাখির ছানা হলে সঞ্চয় করে। ছানার জন্যে মুখে করে খাবার নিয়ে যায় বলরাম। এখন বিশ্বাসের সাধুসঙ্গ করবার ইচ্ছা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। সাধুর কমণ্ডলু চারধাম ঘুরে আসে, কিন্তু যেমন তেতো তেমনি তেতো থাকে। মলয়ের হাওয়া যে গাছে লাগে সে সব চন্দন হয়ে যায়, কিন্তু শিমুল, অশ্বত্থ, আমড়া এরা চন্দন হয় না। কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্য। হাস্য। সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর প্রসাদ পায়। সকলের হাস্য। সত্যি এটা এত সুন্দর কথা যে এই যে বলছেন মলয়ের হাওয়া যে গাছে লাগে চন্দন হয়ে যায়। কিছু কিছু হয় না। একটা জিনিস অবাক লাগে যে এই যে এখানে পুরুলিয়ার বাগদা গ্রাম, এখান থেকে 4 জন ব্যক্তি মায়ের কাছে গিয়ে, এখান থেকে হেঁটে জয়রামবাটি গিয়ে মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন। বিভিন্ন সময়ে, একসঙ্গে নয়। এখান থেকে হেঁটে গিয়ে মায়ের কাছে দীক্ষা নিয়েছেন। আর জয়রামবাটির কাছাকাছি কত লোক ছিলেন, তারা কিন্তু অনেকেই দীক্ষা নেননি, অনেকেই জানতেন না। আর এখান থেকে কত 100 কিলোমিটার দূর জয়রামবাটি, তাঁরা মায়ের কৃপা পেয়ে গেলেন। এটাই খুব অবাক করা জিনিস। ঠিক আছে, আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।